বন্ধুরা আজকে মাটন রান্না করব। তার জন্য তো বেশ বড় বড় করে আলু লাগবে, তাই না? আর নতুন আলু দিয়ে মাটন খেতে কিন্তু বেশ ভালো লাগে। আলুটা একটু ভেজে নিতে তো হবেই। আলুটা আমি ভেজে নিই, একটু ভালো করে ভেজে নেবো আলুটা। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলবো। এবার আলু ভাজার তেলেই আমি গোটা গরম মশলা আর তেজপাতাটা ফোড়ন দেবো। একটু ভাজা ভাজা হোক। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। ভালো করে ভাজবো, নুনটা দেবো, দিয়ে এটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা আমি মাংসটা একদম সিম্পল মাংস রান্না করছি, এটা সবাই পারে। তবে আমার মনে হলো যে আমি বন্ধুদের সাথে আমার রান্নাটা একটু শেয়ার করি, তাই জন্যেই করছি আর কি। একদম কিচ্ছু দেবো না এর মধ্যে, ঘরে যা আছে টক দই কিছুই দেবো না, একটা টমেটো দেবো। পেঁয়াজটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আমার এই মশলার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এটা আমি ফ্রিজে বেটে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজে থাকলে অনেক দিন থাকে, মশলাটা আমি বেটে রেখে দিই। এটা বাটা ছিল, এই আস্তে আস্তে গলে যাবে। এটা আমি দিয়ে দিলাম। আমি এর মধ্যে জিরে ধনে কিছুই দিইনি, কারণ আমি মাংসতে জিরে ধনেটা ব্যবহার করি না। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা দেওয়া আছে বাটাটাতে, তাও মাংস তো বেশ অনেকটা। আর যেমনি পাতলা ঝোল করবো মাংসটা, বেশি কষা কষা ব্যাপারটা হবে না। মশলাটা কষানো হচ্ছে, কাঁচা গন্ধটা চলে গেলেই আমি মাংসটা দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে মোটামুটি, ভালোই গন্ধ আসছে না কোনো। আর এখানে হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা রাখা মাংসটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাতে হবে। মাংসটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে। মাংসটা তো কষানো হচ্ছে, একটু নুন দিয়ে দিলাম, এগুলো দিয়ে দিলাম। এগুলো একসাথে সব কষানো হয়ে যাবে। কষিয়ে নেবো বন্ধুরা। তোমরা তো সবাই জানোই আমি তো এমনি পাতলা এমনি ঝোল করবো, এটা একদম পাতলা মাংসের ঝোল হবে, অন্য কিছু তো হবে না। ভালো করে কষিয়ে নেব। মাংস কষানোটা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ একদম তেল বেরিয়ে এসছে নিচে থেকে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার মাংসটা আমি প্রেশার কুকারে দেব। যারা কড়াইতে ফুটিয়ে খায়, কিন্তু আমার অত ধৈর্য নেই বন্ধুরা, আমি প্রেশার কুকারে দিয়ে আমি একটু তাড়াতাড়ি, আমার অনেক সময় লাগবে, আমার অনেক কাজ আছে। ওই 1 ঘন্টা ধরে কড়াইতে সিদ্ধ করার মতো সময় আমার নেই। আমি প্রেশার কুকারে ফটাফট দিয়ে দেবো, দিয়ে 5টা সিটি দেবো, হয়ে যাবে মাংস রান্না আমার। মাংসটা তো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এবার আমি গরম জলটা দিয়ে দেবো, খুব বেশি দেবো না, ব্যাস আর দেবো না। জলটা দিয়ে দিয়েছি, গরম জলটা। এবার আলুটা দিয়ে দেবো। আলুগুলো বেশ বড় বড়। এইবার প্রেসার কুকারটা লাগিয়ে আমি বসিয়ে দেবো গ্যাসে। প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি গ্যাসে, ফুল ফ্লেমে দিয়েছি। এবার একটা সিটি পড়লে একটু কমিয়ে দেবো। 5টা সিটি দেওয়ার পর মাংসটা পুরো গলে গেছে। আমি এবার একটু গরম মশলা দিয়ে দেবো। এই যে মোটামুটি দিলাম গরম মশলা। এবার একটু গ্যাসটা ধরিয়ে দেবো, ফুটে মিশে যাবে গায়েতে গরম মশলাটা। বন্ধুরা মাটন রান্নাটা আমার কমপ্লিট। এরকম বেশ নতুন আলু বড় বড় করে আলু দিয়েছি, আর এই মাংসটাও সুন্দর গলে গেছে। একদম পাতলা ঝোল ঝোল কাঁচা লঙ্কা দিয়ে রান্না। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে।